তাদের যে পাওনা পাওয়ার একদম পাওনাই যদি বলি, কারণ তারা আপনি যেটা বললেন যে তারা আসলে স্টেটমেন্টে দেখে আসলে বিনিয়োগ করেছে, তারা তো আসলে অন্য কিছু দেখে আসেনি। এবং পুঁজিবাজার নিয়ে দীর্ঘদিন ধরেই আসলে দোলাচলে, ভালো হচ্ছে না, শক্ত অবস্থানে নাই। তাদের পক্ষে যদি এখন একদম খালি হাতে যেতে হয়, তাহলে তো আমাদের আইনেরও তো কিছু বোধহয় ব্যাখ্যা, নতুন সংস্কার দরকার। যেন তাদের তো আপনার বিনিয়োগ সুরক্ষাটা দিতে হবে। একদম আপনি বললেন, উনি আসছেন, উনি এসে বাজারে ট্রেড করতে গিয়ে উনি লোকসানে পড়তে পারেন। কিন্তু তাকে এইভাবে যে তুমি আজকে থেকে নো মোর, এটা হতে পারে কিনা? মানে আইনের ব্যাপারটা যদি বলেন, আইনের ব্যাপারটা একটা সুদূর প্রসারী রেজুলেশন। আপনাকে একটা দীর্ঘ সময় ইউ হ্যাভ টু গো থ্রু এ লিগাল ফাইট। এটা ধরেন ইন্ডিভিজুয়াল যারা অর্ডিনারি শেয়ার হোল্ডার্স যারা আছে ওনাদের পক্ষে তো এটা সম্ভব না। নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে অন্যান্য দেশে যেটা হয় যে আমরা যেটাকে বলি ক্লাস অ্যাকশন স্যুট, যেটা বাংলাদেশে সাধারণত হয় না, যে সব বা অনেক বিনিয়োগকারী মিলে একটা কেস করে। কিন্তু আমাদের এখানে ধরেন সেইভাবে মানে আপনার এই ফোরামটা তৈরি করা, আপনার আমাদের এখানে জুডিশিয়ারি ইজ ভেরি এক্সপেন্সিভ। আমি বলছি না যে অন্য দেশে ইজ নট এক্সপেন্সিভ, অলসো ভেরি এক্সপেন্সিভ। কিন্তু আমাদের এখানে যারা একদম সাধারণ বিনিয়োগকারী তাদের পক্ষে এই একটা আইনি যুদ্ধে যাওয়া, লিগ্যাল ব্যাটেলে যাওয়া ইজ নেক্সট টু ইম্পসিবল। এখন আমরা যেটা বলছি যে এটা একটা স্পেশাল কনসিডারেশন হ্যাজ টু বি গিভেন বাই দ্য গভর্নমেন্ট। মানে এটা আদারওয়াইজ আপনার এটার কোনো উপায় নেই। তার মানে আমরা এখন পর্যন্ত সেটাই তো হচ্ছে যে ব্যাংকে যারা আমানত রেখেছেন তাদের স্বার্থ চূড়ান্তভাবে সুরক্ষা দেওয়া হচ্ছে, কিন্তু যারা এই প্রতিষ্ঠানে শেয়ার বাজারে বিনিয়োগ করেছেন তারা আপাতত এখন পর্যন্ত যে সিদ্ধান্ত আছে তারা কিছুই পাবে না এবং এটা নিয়ে কোনো আলোচনাও হবে না, এরকম অবস্থা কি? আপনার না আলোচনা হচ্ছে, মানে আপনার ধরেন এখন পর্যন্ত কোনো মানে কোনো ডিসিশন আসেনি। বাট সময় সময় ধরেন আমরা সরকার থেকে, মিনিস্ট্রি অফ ফাইন্যান্স থেকে এই আশ্বাসটা পেয়েছি যে ইট ইজ বিং কনসিডার্ড। মানে অ্যাবসোলুটলি নো নো এখনো হয়নি। আমরা এখনো হোপ এগেনস্ট হোপ, আমরা আশা করছি যে হয়তোবা কোনো না কোনো ফর্মে একদম অর্ডিনারি শেয়ার হোল্ডার যারা হু হ্যাড নো কানেকশন উইথ দ্য স্পন্সর গ্রুপ অর দ্য ম্যানেজমেন্ট, যারা কোনো আপনার সুবিধাভোগী শ্রেণীতে ছিলেন না, ওনাদের জন্য হয়তোবা সরকার একটা পজিটিভ কিছু একটা নিয়ে আসবেন। মানে আমরা আশা আশাবাদী। করছি, যেহেতু এখন পর্যন্ত সরকার থেকে বলা হয়নি, বরং ফাইন্যান্স মিনিস্টার মহোদয় আপনার জাস্ট গত সপ্তাহে বলছে যে বাংলাদেশ ব্যাংকের কথাই চূড়ান্ত না। তো তার মানে হচ্ছে যে মিনিস্ট্রি হ্যাজ অ্যাবসোলিউট কন্ট্রোল অন দ্য ফাইনাল ডিসিশন, এবং সেটা হয়তো আমরা আশা করছি একটু পজিটিভই কিছু একটা আসবে। আমরা আসলে, না হলে বিনিয়োগকারীরা বিনিয়োগ বিমুখ যদি হয় তাহলে শেয়ার বাজারের অবস্থা আসলে কোথায় গিয়ে দাঁড়াবে? আমরা যেটা দেখছি এখন, যে দৈনিক লেনদেনের হিসাবটা যদি দেখি, দৈনিক লেনদেন মোটামুটি অনেক কম, 300 কোটির নিচে গতকালকে শেষ হয়েছে। এইটা কি আসলে এই অনিশ্চয়তারই কোনো প্রভাব? আমরা কিন্তু মাঝখানে সেপ্টেম্বরে দেখেছিলাম প্রায় 1,500 কোটি টাকাতে উঠে গিয়েছিল এবং এরপরে থেকে যখন ব্যাংক একদম কাছাকাছি চলে আসলো যে একীভূত হবে, কোনো ডিসিশন নেই আসলে শেয়ার হোল্ডারদের ব্যাপারে, তারই কি আসলে এই প্রতিচ্ছবি এইটা? সূচকও কমে গেছে মোটামুটিভাবে জুনের পরে সর্বনিম্ন, বাজার মূলধনও কমে গেছে এই জুন জুলাইয়ের পরে মোটামুটি সর্বনিম্ন। তো এটা কি এই অনিশ্চয়তা তারই কি প্রতিচ্ছবি? ওয়ান অফ দ্য রিজনস, আমি বলবো না যে দিস ইজ দ্য অনলি রিজন, বাট ওয়ান অফ দ্য রিজনস, যে এই অনিশ্চয়তাটা, এই অনিশ্চয়তা আমি যেটা বললাম যে 5টা ব্যাংকে কি শেষ নাকি আরও আছে। তো এই যে একটা অনিশ্চয়তা, সেটার তো একটা প্রতিফলন আমরা দেখতে পারবো। আপনি যদি দেখেন যে গত 3 মাসের মধ্যে মোস্ট অফ দ্য ব্যাংকস হ্যাভ লস্ট সিগনিফিক্যান্ট ভ্যালু ইন দ্য স্টক মার্কেট, রাইট, অ্যান্ড দ্য লিজিং কোম্পানিজ অর দ্য নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল। তো তার মানে হচ্ছে যে আপনার এটার একটা রিফ্লেকশন তো অবশ্যই মার্কেট আছে। এটা ছাড়া অন্যান্য রিজন আছে, যেমন দেয়ার ইজ এ পলিটিক্যাল আনসার্টেনিটি। আপনার আপনার হঠাৎ করে আমরা দেখলাম যে একটা পলিটিক্যাল রেজুলেশন আসলো যে ফেব্রুয়ারিতে ইলেকশন হবে। আমি বলছি যে এই বছর মে মাসের দিকে, এবং তারপর থেকে দেখেন যে আপনার মার্কেট কিন্তু তখনও 300-400 কোটি দিয়ে ছিল, সেখান থেকে আমরা 1,500 কোটিতে চলে গেল। কারণ সবাই জানলো যে দেয়ার উইল বি এন ইলেকশন, দেয়ার উইল বি এন ইলেক্টেড গভর্নমেন্ট। সেখানে ধরেন ইলেক্টেড গভর্নমেন্ট ইজ এ প্রি রিকুইজিট ফর এ ক্যাপিটাল মার্কেট, মানে ফর এ সাউন্ড ক্যাপিটাল মার্কেট। তারপরে আবার দেখলাম যে গত 2 মাস ধরে ধরেন আপনার কিছুটা আনসার্টেনিটি আসলে ইলেকশন ফেব্রুয়ারিতে হবে কি হবে না। সো দের আর লট অফ ইপস অ্যান্ড পার্টস। সেখান থেকে ফরেন ইনভেস্টরদের জন্য এটা একটা ভালো মেসেজ না। লোকাল তো অবশ্যই না, ফরেনারদের জন্য না। তো সেইটারই আপনার ধরেন মানে দ্য পলিটিক্যাল আনসার্টেনিটি ওয়াজ দ্য আদার রিজন। বাট এবং এটা কি অনেক বড় রিজন? I mean, if you ask me, for the investment, the political reason is the main reason.
যদি মানে যদি স্থিতিশীল সরকার না আসে, আমরা যতই চেষ্টা করি, দ্য ইনভেস্টমেন্ট উইল নট কাম।